করব সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা। এইভাবে ইলিশ মাছটা বানালে খেতে বেশ ভালো হয়, আর দুপুরে গরম ভাতের সাথে দারুণ জমবে। এর জন্য একটা মশলা লাগবে। নিচে 1 চামচ পোস্তদানা, 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, অল্প একটু নুন আর অল্প একটু হলুদ আর 2টো কাঁচা লঙ্কা শিলের মধ্যে বেটে নেব। 3-4 বার করে মশলাটা বেটে নিয়েছি, একদম মিহি করে বাটা হয়ে গেছে। মাছের জন্য আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে। একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 কিলো 300 গ্রাম মতো ইলিশ মাছ। মাছের মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। এখন নুন, হলুদ, সর্ষের তেল ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটা, দিয়ে দিলাম 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, আর দিয়ে দিলাম শিল ধোয়া জল। এখন জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা ভালো করে জলের সাথে গুলে নিয়েছি। এখন এই মশলাটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। মাছগুলোর গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়েছি, মাছগুলো পরপর সাজিয়ে নিয়েছি। ওপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিলাম। ওপর দিয়ে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। মাছের ঝোলটা ফুটতে শুরু করেছে। এখন আবারও ঢাকা দিয়ে গ্যাসটা লোতে করে 15 মিনিটের মতো রেখে দেবো। 15 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। একটা খুন্তি দিয়ে দেখে নিলাম মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ ভাপা। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে ইলিশ মাছ রান্না করে খেও, খেতে বেশ ভালো হয়। রান্না ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।